প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে রাইট ফর্ম অফ ভার্ব এসেছিল এটি নিয়ে। অত্যন্ত সহজ একটি রাইট ফর্ম ভার্ব। তো চলো শুরু করা যাক। ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং। মানুষ হচ্ছে সামাজিক। সোশ্যাল অর্থ কি? সামাজিক। অ্যান্ড রেশনাল বিং, এবং বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। তাহলে রেশনাল অর্থ হচ্ছে কি? বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। ঠিক আছে। হি ড্যাশ ফ্রিডম অফ চয়েস, থট অ্যান্ড এক্সপ্রেশন। তো ব্র্যাকেটের মধ্যে হ্যাভ দেওয়া আছে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো এটাকে চেঞ্জ করতে হলে আমরা প্রথমে আইডেন্টিফাই করতে হবে বাক্যটি অ্যাক্টিভ না প্যাসিভ। এরপরে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে এবং সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। ওয়েল, তো চলো আমরা এটা প্রথমে আইডেন্টিফাই করি, দেখি অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য। হি হ্যাভ ফ্রিডম অফ চয়েস, তার নিজেরই কি রয়েছে? স্বাধীনতা রয়েছে। দেখো, তাহলে এই নিজেই হি কিন্তু এখানে এই ভার্বের কাজটা এক্সিকিউট করলো, এই ক্ষেত্রে এটা অ্যাক্টিভ বাক্য। ঠিক আছে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের কোনো সাইন নেই, তাহলে দেখা যাচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে হ্যাভের সিঙ্গুলার ফর্ম কি? হ্যাজ। এই কারণে আমি উত্তরে কি লিখেছি? হ্যাজ লিখেছি, এবং এটা অ্যাক্টিভ। আর যদি এটা প্যাসিভ হতো তাহলে হ্যাজের সাথে বিন যোগ করতাম, এরপরে যে ভার্বটা থাকতো সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতাম। আশা করি যে বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার পড়ি, দেখো। হি হ্যাজ ফ্রিডম অফ চয়েস, তার স্বাধীনতা রয়েছে পছন্দ করার, থট চিন্তা ভাবনা করা, অ্যান্ড এক্সপ্রেশন এবং তার মুখের যে ভাব বা মনের যে অনুভূতি বা আবেগ সেটা প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। আশা করি যে বুঝতে পেরেছ। বাট কিন্তু এভরিবডি শুড কনসিডার দ্যাট, কিন্তু প্রত্যেকেরই এটা বিবেচনা করা উচিত যে, তাহলে কনসিডার অর্থ কি? বিবেচনা করা। আর শুড অর্থ হচ্ছে উচিত, এভরিবডি হচ্ছে প্রত্যেকেই। দ্যাট হি ইজ নট দ্য অনলি পারসন ইন এ সোসাইটি, সে কেবলমাত্র সমাজের একক কোনো ব্যক্তি নয়। হ্যাঁ, তাহলে এটা আমাদের সবাই কনসিডার করতে হবে। দেখো, এখানে আমরা জানি শুড হচ্ছে কি একটি মডেল ভার্ব, যেমন আরও অনেক কিছু আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডিয়ার টু, ওড টু, এগুলো হচ্ছে তোমার কি? মডেল ভার্ব। আর মডেল ভার্বের পরে সবসময় কি বসে? অ্যাক্টিভ সেন্টেন্সে মূল ভার্ব বসে। তাহলে দেখো, প্রত্যেকেই কিন্তু কনসিডার করা উচিত, বিবেচনা করা উচিত। এই ক্ষেত্রে এটা অ্যাক্টিভ বাক্য, মনে রাখতে হবে অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য। তো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ বাক্য। আর কেন কনসিডার হয়েছে এটাও বুঝতে পেরেছ। তো চলো পরবর্তীতে যাই। দেয়ার বি মেনি পারসনস ইন দ্য সোসাইটি। দেখো, সমাজে অনেক ব্যক্তি রয়েছে। এই যে দেয়ার যুক্ত সেন্টেন্সকে এখানে ইজও বসানো যায়, আরও বসানো যায়। এখন তুমি কোনটা বসাবা? তো দেখতে হবে দেয়ারের পরের যে সাবজেক্টটা দেয়া থাকবে, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনটা দেয়া থাকবে, এটা রক্ষা করতে হবে। দেখো, দেয়ারের পরে দেওয়া আছে মেনি পারসনস, অর্থাৎ কি? এটা প্লুরাল। তো যেহেতু প্লুরাল, এই জন্য বি ভার্বটা হয়ে যাবে প্লুরাল ফর্মে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এম ইজ আর আছে। তো বলো তো এখানে পার্সনের সাথে কি বসে, মানে পার্সনসের সাথে কি বসে? অবশ্যই তোমরা বলো আর। হ্যাঁ, উত্তরটি আরই হবে। তাহলে দেয়ার আর মেনি পার্সনস, অনেক ব্যক্তি রয়েছে ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে, অ্যান্ড দে হ্যাভ দ্য সেম রাইট, তাদের একই অধিকার রয়েছে। এখন দেখতে হবে এই বাক্যটার মধ্যে কি বসাতে হয় আমাদের। দেখো, এটিও একটি অ্যাক্টিভ বাক্য, কারণ তাদের নিজেদেরই সমান অধিকার রয়েছে। এটা সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল এবং প্রেজেন্ট টেন্স, যার কারণে আমাদের হ্যাভকে কী করতে হবে? হ্যাভই রাখতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে দে হ্যাভ দ্য সেম রাইট, তাদের একই অধিকার রয়েছে। দ্যাট ওয়ান এক্সপেক্ট, যা একজন ব্যক্তি প্রত্যাশা করে। এক্সপেক্ট অর্থ কি? প্রত্যাশা করে। যা একজন ব্যক্তি প্রত্যাশা করে থাকে ফ্রম ওয়ান সোসাইটি, তার নিজের সমাজ থেকে প্রত্যাশা করে থাকে। হ্যাঁ, তাহলে আমাকে দেখতে হবে এখানে ওয়ানটা কোন পার্সন? ওয়ান হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে, এবং এটা প্রেজেন্ট টেন্স, এবং এটা কি? একটি অ্যাক্টিভ বাক্য। সো অ্যাক্টিভ বাক্য তো আমরা জানি সবসময় টেন্স ও পার্সন অনুসারে বসে। তো যেহেতু ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার, এক্ষেত্রে ভার্বের সাথে অবশ্যই একটা এস বসাতে হবে। এই জন্য দেখো আমি এখানে একটা এস বসিয়েছি। ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছ। সো
টু ফর্ম এ পিসফুল সোসাইটি, তাই একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে, এই ফর্ম অর্থ হচ্ছে কি গঠন করা। আমরা অবশ্যই জানি টু এর পরে সব সময় মূল ভার্ব বসে, যার কারণে আমরা এখানে মূল ভার্ব বসিয়েছি, কোনো ভার্বে চেঞ্জ করিনি। সো টু ফর্ম এ পিসফুল সোসাইটি, একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য ওয়ান শুড বি ওয়াচফুল। ওয়াচফুল অর্থ হচ্ছে সতর্ক থাকা, একজনকে অবশ্যই সতর্ক থাকা উচিত। টু সি দ্যাট আদার্স রাইটস আর নট ভায়োলেটেড, যাতে করে অন্যের অধিকার সমূহ আর নট ভায়োলেটেড, যাতে লঙ্ঘিত না হয়, অর্থাৎ অন্যের অধিকার যাতে নষ্ট না হয়, ভায়োলেট করা না হয়। ঠিক আছে, আশা করি যে দুটো পর্যন্ত বুঝতে পেরেছ। এভরি সিটিজেন, প্রত্যেকটা নাগরিক, মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ অবিং দ্য রুলস অ্যান্ড রেজুলেশনস অফ দ্য সোসাইটি। দেখো, প্রত্যেকটা নাগরিকেরই একটা অভ্যাস গড়ে তুলতে হবে। এই কাল্টিভেট মানে চাষাবাদ নয়, এই কাল্টিভেট তো হচ্ছে গড়ে তোলা। কাল্টিভেট অর্থ কি? গড়ে তোলা। দেখো, কাল্টিভেট দিয়ে তোমরা ছোটোকাল থেকেই চাষাবাদ পড়ে আসছো, তার মানে এটা দিয়ে যে শুধু চাষাবাদ হয় এমন না, এর আনুষঙ্গিক অনেকগুলো সিনোনিয়াম অর্থ থাকতে পারে, এগুলো তোমাদের জানতে হবে। তাহলে একজন নাগরিককে অবশ্যই কি করতে হবে? তার অভ্যাস, হ্যাবিট, হ্যাবিট অর্থ কি? অভ্যাস। আর কাল্টিভেট মানে গড়ে তোলা, গড়ে তুলতে হবে। দেখো এখানে কাল্টিভেট কাল্টিভেট কেন রলো, এখানে দেখো মাস্ট হচ্ছে একটি মডেল ভার্ব। এই যে আমরা কিছুক্ষণ আগেও একটি মডেল ভার্বের ব্যবহার দেখেছিলাম, এখানেও এসে কি পেলাম আমি? এখানেও এসে আমরা মাস্ট কথাটি পেলাম, অর্থাৎ মডেল ভার্বের ব্যবহারটি পেলাম। এই যে দেখো, আমরা বিয়ের মধ্যে কিন্তু মডেল ভার্বের কথাটা আসছিল। হ্যাঁ, তো এইটাই আবার এখানে চলে আসছে, কত সহজ না? তাহলে এভরি সিটিজেন মাস্ট, মাস্ট থাকার কারণে কাল্টিভেটের হলো কোনো চেঞ্জ করা যায়নি। প্রত্যেকটা নাগরিকেরই অবশ্যই কী করতে হবে? দ্য হ্যাবিট অফ অবিং দ্য রুলস, তাদের একটা অভ্যাস গড়ে তুলতে হবে। অবিং অর্থ হচ্ছে মেনে চলা, মেনে চলার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। কি মেনে চলা? রুলস, নিয়মকানুন, অ্যান্ড রেজুলেশনস, এবং বিধিবিধান। রেজুলেশন অর্থ কি? বিধিবিধান। অফ দ্য সোসাইটি, সমাজের বিধিবিধান মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। ওকে, পরবর্তীতে আসো। সেলফিশনেস, স্বার্থপরতা। সেলফিশনেস, স্বার্থপরতা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, নট হেল্প দ্য সোসাইটি, এবং এটি থার্ড পারসন সিঙ্গুলার। তো এটাকে যখন আমরা নেগেটিভ করব, থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই ডাজ নট দিয়ে করতে হবে। তাহলে এই কারণে আমরা কি করব? এখানে ডাজ নট বসাবো। সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি, সমাজকে কি করে না? উপকার করে না। রেদার, বরং ইট ডেস্ট্রয় দ্য পিচ অ্যান্ড হ্যাপিনেস অফ আদার্স, বরং এটা অন্যের শান্তিকে কী করে থাকে? বিনষ্ট করে থাকে। তাহলে এটাও একটি অ্যাকটিভ বাক্য। ইট থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্স, যার কারণে এখানে কি হবে? ডেস্ট্রয়ের সাথে কী দিতে হবে? একটা এস যোগ করতে হবে, অর্থাৎ ডেস্ট্রয়েস, এটা ধ্বংস করে থাকে কি? আমাদের শান্তি এবং হ্যাপিনেস, সুখ। ঠিক আছে, এটাকে নষ্ট করে থাকে। সো তাই উই অল থিঙ্ক, আমাদের সবারই চিন্তা করা উচিত, অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, সমাজের বৃহৎ স্বার্থ। হ্যাঁ, গ্রেটার ইন্টারেস্ট তো কি? বৃহৎ স্বার্থকে আমাদের সবার চিন্তা করা উচিত। দেখো, এই সেন্টেন্সটা দ্বারা উচিত বোঝাচ্ছে, তাহলে আমরা তো অবশ্যই জানি উচিত ইংরেজি কি? শুড। তাহলে আমরা যে শুড ব্যবহার করি, তাহলে আমরা থিঙ্কই রাখতে হবে। এই কারণে আমরা এখানে কি বসাবো? শুড থিঙ্ক। আশা করি যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা, আশা করি যে তোমাদের সমস্যা সলভ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।